প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা আবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার অঙ্কগুলো সমাধান করতে যাচ্ছি। প্রথমে একটা অঙ্ক দেখাচ্ছি। z = x + iy হলে মডুলাস অফ z - 8 প্লাস মডুলাস অফ z + 8 = 20 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চারপথের সমীকরণ এটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে, এটা শেষের দিকে বলবো। আমাকে যা দেওয়া আছে লিখলাম। z এর পরিবর্তে আমরা কত বসাইতে পারি? x + iy। z এর পরিবর্তে x + iy, z এর পরিবর্তে x + iy। এখানে খেয়াল করো তো, এখানে জটিল সংখ্যার আমাদের কি ছিল? দুটি অংশ, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। আমরা তাহলে একটা লাইন বেশি লিখি, বাস্তব অংশগুলো একত্র করি, x - 8 + iy। এখানে কয়টা অংশ? দুইটা অংশ। বাস্তব অংশ কত? x + 8 + iy = 20। তোমাদের এই বৈশিষ্ট্যটা মনে আছে তো? x + iy এর মডুলাসের মান কত ছিল? √x² + y²। অথবা কি বলছিলাম? বাস্তব অংশের বর্গ যোগ কাল্পনিক অংশের বর্গ স্কোয়ার রুট। তাহলে এখানে ওই বৈশিষ্ট্যটা যদি প্রয়োগ করি, বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ স্কোয়ার রুট। সেম এখানেও বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ স্কোয়ার রুট = 20। এই বৈশিষ্ট্যটা আমাদের সবার জানা আছে। এখন দেখো, ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে গেল। এটাকে a - b² সূত্র করে দাও, a + b² সূত্র করে দাও, করলাম। এখন দেখো, আমি যদি এখন উভয় পক্ষে বর্গ করি, এখানে দুইটাতেই রুট আছে, একটু কমপ্লেক্স হবে। এই জন্য ক্যালকুলেশনটাকে সোজা করার জন্য রুট যে দুইটা আছে যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাব। কি বললাম? এই দুইটা থেকে যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাও। যেমন তোমরা এটাকে ডান পাশে নিয়ে গেছো, এরপর উভয় পক্ষে বর্গ করো। তাহলে এটা তো আর বর্গমূলের চিহ্ন নাই, যেহেতু বর্গ করলাম। এখানে a - b² a² - 2ab + b²। এই ক্যালকুলেশন সবাই জানো। এতটুকু আসার পর তোমাকে আরেকটা কাজ করতে হবে। রুটওয়ালা যেটা সেটা এক পাশে, আর যাদের রুট নাই তাদেরকে এক পাশে। তাহলে আমি এই জিনিসটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এইগুলো সবগুলো এই পাশে নিয়ে আসলাম। কথা বুঝতে পারছো? রুট যেটা আছে সেটা এক পাশে, আর যাদের রুট নাই তাদের আরেক পাশে। এখন দেখা যাচ্ছে এদের মধ্যে 8 কমন যাচ্ছে, 8 কমন নিলাম, উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করলাম। না হয় ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। ভাগ করার পর এই অবস্থায় আসলো। উভয় পক্ষকে বর্গ করব, কারণ এই রুটটা তো আমাদের বাদ দিতে হবে। কীভাবে বাদ দিব? উভয় পক্ষে বর্গ করলাম। এখানে a + b² সূত্র করো, a² + 2ab + b²। ক্যালকুলেশন করো, করার পর এতটুকু আসছো। এই যে সঞ্চারপথের সমীকরণ, একটা জিনিস তোমরা এখনো পড়ো নাই, সেকেন্ড ইয়ারের শেষের দিকে পড়ব। উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x² / a² + y² / b² = 1। এই আকারে আনার জন্য তোমরা একটা কাজ করবা, x² y² কনস্ট্যান্ট যেটা সেটা ডান পাশে নিয়ে যাবা। ডান পাশের মানটা কত করতে হবে? 1। তার মানে উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করব? 900 দ্বারা। উভয় পক্ষকে 900 দ্বারা ভাগ করলেই যে স্ট্যান্ডার্ড আকারটা আসবে, x² / a² + y² / b² = 1। এটা হচ্ছে কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো, এত এর মান নির্ণয় করো। ধরি অথবা মনে করি x = এত। এখানে যেহেতু 16 পাওয়ার, উভয় দিকে x⁶ পাওয়ার নিয়ে আসলাম। এখন দেখো, আমরা i² এর মান কত জানি? -1। এই যে মানিস সাইনের পরিবর্তে কত বসাইলাম? i²। দুইটাই এক পাশে নিয়ে আসলাম = 0। এটা দুইভাবে করা যায়। প্রথমে একটা পদ্ধতি জানাই, এটাকে a² - b² করতে পারি। a² - b², a + b * a - b = 0। তাহলে পৃথক পৃথকভাবে শূন্য হয়, এত = 0। এখানে এসে আরেকটা জিনিস দেখো, x³ + 8কে 2³ লেখা যায়। এখানে i আছে, কিন্তু আমাকে তো i³ লিখতে হবে। একটু খেয়াল করো তো, i³ সমান কত? i² * i। i² এর মান হচ্ছে -1, তার মানে i³ সমান কত? -i। তাহলে একসাথে লিখে ফেলছে ওরা। এখানে চাইলে তুমি আরেকটা লাইন লিখতে পারো, বা x³ - 8 i³ সমান 0। x³ - 8 i³ সমান 0। এখন এটাকে a³ - b³
আমরা সবাই জানি a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 0। একটা কাজ করি, i স্কয়ারের মান কত? -1। i স্কয়ারের মানটা -1 বসা দিলাম। দুইটির গুণফল 0, পৃথক পৃথকভাবে 0, হয় এত ইকুয়াল টু 0, এখান থেকে x ইকুয়াল টু 2y, অথবা এত সমান 0। এখানে x স্কয়ারের সহগ কত? 1। x এর সহগ কত? 2y। কনস্ট্যান্টের পরিবর্তে কত? -4। তাহলে -b প্লাস -b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2ac। এই সূত্রগুলো আমরা সবাই জানি। এটাকে প্রয়োগ করলাম, ক্যালকুলেশন করলাম। এখানে √12, এটা মানে কত? 4 × 3, 4 × 3। তাহলে 2টা বাইরে চলে আসলো, √3, 2 কমন নিলাম, এই আকারে চলে আসলো। অথবা x³ - 8i সমান 0। এখানে একটা কাজ করতে পারো, বা x³ i কিউবের মান কত? -i প্লাস 8i³ সমান কত? 0। তাহলে এটাকে কি করতে পারি আমরা বলো? এটাকে আমরা লিখতে পারি a³ প্লাস b³ a³ প্লাস b³ সমান 0, a³ প্লাস b³ সমান 0, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 0, i স্কয়ারের পরিবর্তে -1। ক্যালকুলেশনটা আর দেখানোর দরকার নাই, হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0। এই সূত্রটা তো সবার মনে আছে, x ইকুয়াল টু -b প্লাস -b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2ac। এই সূত্র প্রয়োগ করলাম, যোগ বিয়োগ করলাম, চলে আসলো। তাহলে আমরা মান কয়টা পাইলাম? এখানে একটা মান, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা। তার মানে এখানে যেহেতু 616 ছিল, আনসার আসলো কয়টা? 6টা। যদি এখানে 4 থাকে, আনসার থাকবে কয়টা? 4টা। যদি কিউবিক রুট হয়, আনসার হবে কয়টা? 3টা। থ্যাংক ইউ। অথবা তোমাদের যেটা বলছিলাম, বিকল্প একটা পদ্ধতি, উভয় দিকে পাওয়ার 6 নিয়ে আসলাম, 64কে এদিকে নিয়ে আসলাম, এটাকে a³ প্লাস b³ করলাম, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 0, হয় এত ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, x স্কয়ার ইকুয়াল টু -4। তার মানে কি? x স্কয়ার ইকুয়াল টু 4i স্কয়ার। একটা লাইন বেশি লেখো, x স্কয়ার ইকুয়াল টু 4i স্কয়ার, x ইকুয়াল টু প্লাস -2y। অথবা এত সমান 0, এটাকে তোমরা আরেকটা লাইন বেশি করো, x স্কয়ার হোল স্কয়ার -4x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 0, x স্কয়ার হোল স্কয়ার। তার মানে এর x স্কয়ারের সহগ হচ্ছে 1, x স্কয়ার মানে যেটা x হিসাব করতেছি তার সহগ হচ্ছে -4, কনস্ট্যান্টের পরিবর্তে 6, -b প্লাস -b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2ac। এখানে ক্যালকুলেশন করো, এটা ওরা তো একসাথে লিখে ফেলছে, তুমি এটা কি -48 কে তুমি একটু ভাঙো, 16 × 3 কত বললাম? 16 × 3। মাইনাস সাইনের জন্য i স্কয়ার নিয়ে আসো, তাহলে 16 বর্গমূল 4, পুরো একসাথে করে ফেললো এত। এখন দেখো x স্কয়ার সমান এত, x সমান এত নয়। এখানে তোমাকে একটু কাজ করতে হবে, বুদ্ধি করে দেখবা যে রুটটা কার উপর আছে, √3 উপর। তার মানে আমাকে √3 হোল স্কয়ার করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস -2ac প্লাস b স্কয়ার। দেখো তো ক্যালকুলেশনটা মিলে কিনা? √3 স্কয়ার মানে কত? 3। আমার ছিল কত? 2। তাহলে 1 বিয়োগ করতে হবে। i স্কয়ারের মান কত? -1। 3 থেকে 1 গেলে কত? 2। এটা তো মিলেই গেল, তাহলে ক্যালকুলেশনটা মিলে গেল। এটাকে a প্লাস b হোল স্কয়ার বর্গমূল করলে যা আসবে তা। প্রথমটা করতে পারো অথবা দ্বিতীয়টা করতে পারো। আশা করি এই ধরনের অঙ্ক সবগুলো পারো। এখন তোমাদের আরেকটা অঙ্ক দেখাতে যাচ্ছি। তোমাদের বইয়ে 15-16টা অঙ্ক আছে এই একই ফরম্যাটের, অর্থাৎ ওমেগার বৈশিষ্ট্যগুলো প্রয়োগ করতে হবে। ওমেগার দুইটা বৈশিষ্ট্য আমাদের মনে থাকার কথা, কি বলছিলাম? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। আরেকটা বৈশিষ্ট্য কি বলছিলাম? ওমেগা কিউবের মান 1। এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে অনেকগুলো অঙ্ক আছে, আমি একটা দেখাই। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এত সমানিত। লেফট হ্যান্ড সাইডটা লিখছ বাম পক্ষ, 1 মাইনাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। সবগুলো গুণফল আকারে আছে। আমাকে তো এটা ভাঙার কোনো প্রয়োজন নাই। ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে কি লিখতে পারি? ওমেগা কিউব ইন্টু ওমেগা, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8, তার মানে পাওয়ার কত? 8টা। ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার, 6, 6 2 8। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10, 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা, 3 3 6, 6 3 9, 9 রেখে কত? 10। আমরা একটা বৈশিষ্ট্য জানি, ওমেগা কিউবের মান 1।
সবগুলোতে ওমেগা কিউবের মান 1 বসাই দিলাম, তাহলে এরকম আসলো। এখন একটু খেয়াল করো তো, 1 মাইনাস ওমেগা স্কোয়ার কয়টা আসলো? 2টা। 1 মাইনাস ওমেগা কয়টা আসলো? 2টা। একসাথে হোল স্কোয়ার লিখতে পারি না? হোল স্কোয়ার লিখলাম। এখন 1 দ্বারা গুণ করো, মাইনাস ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করো, গুণ করলে এরকম আসতেছে। ওমেগা কিউবের মান কত? 1। এখন দেখো আমাদের একটা বৈশিষ্ট্য আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? 0। তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার সমান, বা 1 সমান মাইনাস ওমেগা স্কোয়ার, এদের পরিবর্তে প্লাস 1, তাহলে 1 প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে 3 হোল স্কোয়ার, যার মান হচ্ছে 9। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এককের জটিল ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কোয়ার হলে এত এর মান নির্ণয় করো। এখন আমরা ওমেগা সমান কি এই মানটা জানি? না, ওমেগা সমান হচ্ছে -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, বা এই আকারে লিখতে পারি। এবং ওমেগা স্কোয়ার সমান এত ডিভাইডেড বাই 2, অথবা এই আকারে লিখতে পারি, যে আকারে দেওয়া থাকুক। আমাকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে এত, অতএব এত সমান। এখন দেখো আমার ওমেগা বৈশিষ্ট্যটা প্রয়োগ করার জন্য একটা 2 লাগতেছে, তাহলে 2 ইন্টু এটা লিখতে পারি, 2 কাটা যাচ্ছে। সিমিলারলি এখানেও 2 ইন্টু এত লিখতে পারি, 2 কাটা যাচ্ছে। তার মানে এটার মানটা হচ্ছে ওমেগা, 2 ইন্টু ওমেগা। এটার মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মানে 2 ইন্টু ওমেগা স্কোয়ার, উপরের পাওয়ার যা আসি থাক, তাহলে 2 টু দি পাওয়ার 7 ওমেগা টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 ওমেগা টু দি পাওয়ার 14। এখন দেখো আমরা 2 টু দি পাওয়ার 7টা দুই জায়গায় আছে, কমন নিয়ে ফেলতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারো, ওমেগা টু দি পাওয়ার 7। এই বৈশিষ্ট্যটা কি তোমাদের মনে আছে? এটাকে কীভাবে লিখবো? ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 14। এটাকে কীভাবে লিখবো? ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। এতভাবে না লিখে এভাবে লিখতে পারো, ওমেগা কিউব হোল স্কোয়ার ইন্টু ওমেগা। এটাকে লিখতে পারো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান 1, তার মানে ক্যালকুলেশন করে এত। 2 টু দি পাওয়ার 7 যদি কমন নিই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আমাদের বৈশিষ্ট্য কি? ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান পরিবর্তে কত? -1। আশা করি সবাই বুঝতে পারছো। এই ধরনের আমাদের বইয়ে এই রকমের 15-16টা অঙ্ক আছে, এই ধরনের 3টা অঙ্ক আছে, মূলত একটাই অঙ্ক। এই অঙ্কটা আমি বুঝা দিচ্ছি, অন্যগুলো তোমরা করে নিবা। এই অঙ্কটা একটু দেখো তো। যদি এত সমান এত হয় তবে প্রমাণ করো যে এত। এখানে কিউবিক রুট আছে, তাহলে উভয় পক্ষকে কি করব? গণ করব। তাহলে x প্লাস iy সমান p প্লাস i কিউ হোল কিউব। p প্লাস i কিউব হোল কিউব মানে এটাকে a কিউব সূত্র করো a প্লাস b হোল কিউব। a কিউব প্লাস রাইসে a স্কোয়ার b প্লাস রাইসে b স্কোয়ার প্লাস b কিউব। এখন আমাদের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে i স্কোয়ারের মান কত? -1। এই যে আমি একটু দেখাইছি, যেখানে i কিউবের পরিবর্তে i স্কোয়ার ইন্টু i স্কোয়ারের মান হচ্ছে -1 ইন্টু i, তার মানে -i। যেখানে যেখানে i কিউব, যেমন এখানে i কিউব কত হবে? -i। এখানে i স্কোয়ার, তার পরিবর্তে কত? -সাইন। এতটুকু সবাই বুঝতে পারছো? বা x প্লাস iy সমান, তাহলে বাস্তব অংশগুলো একত্র করো, p কিউব -3 p কিউ স্কোয়ার। এই দুটার মধ্যে i আছে, i কমন নাও, এরকম। তাহলে আমরা যে জটিল সংখ্যার ধর্ম বা বৈশিষ্ট্য শিখছিলাম, মনে আছে তো? দুইটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। এদিকে বাস্তব অংশ কত আছে? x, এদিকে বাস্তব অংশ কত? p কিউব -3 p কিউ স্কোয়ার। এখানে কাল্পনিক অংশ কত? y। এখানে কত? আইটা একসাথে বাদ দিয়ে দিচ্ছি, 3p স্কোয়ার কিউ কিউ কিউব। এগুলো বসাই দিলাম। এখন এটা তুমি দুইভাবে করতে পারো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মিলাইতে পারো, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড মিলাইতে পারো। দুইভাবে দেখাচ্ছি। যেমন বাম পক্ষে আছে 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, 4 দ্বারা গুণ করে দাও, এটাকে ভেঙে লেখো পি স্কোয়ার -3 কিউ স্কোয়ার। তাহলে আমার 4টা ছিল, আরও 3টা আছে, এখানে কিউ স্কোয়ার 3টা লিখছি, আরেকটা আছে। x এর মান হচ্ছে পি কিউব -3 পি কিউ স্কোয়ার। এই মানটা যেহেতু আমি বসাবো, সেটা লিখলাম, পি দ্বারা ভাগ করলাম। কমন নিলে দেখা যাচ্ছে পি কাটা যাচ্ছে। আর এখানে কিউ দ্বারা গুণ করলাম, কিউ দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, মিলে গেল। অথবা কেউ
ডান পক্ষ থেকে বাম পক্ষ মিলাইতে পারো। ডান পক্ষ এটা দেওয়া আছে, এক্সের মানটা বসাই দিছ, ওয়াইয়ের মানটা বসাই দিছ, এখানে পি কমন নাও, কাটাকাটি করো, কিউ কমন নাও, কাটাকাটি করো, যোগ বিয়োগ করছে, মিলে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেয়েছিলাম আরও কিছু অঙ্ক করব, কিন্তু তোমাদের তো কষ্ট হবে, এই কারণে আজকে এতটুকু থাক। এই জটিল সংখ্যার উপর আমরা ইনশাল্লাহ আগামীতে আরেকটা ক্লাস নিব, আমরা আরেকটু বেসিকটা ক্লিয়ার করে ফেলব। সবাই সুস্থ থাকো, এই আশায় আজকে শেষ করছি।